ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত 69 নম্বর আয়াত। কয় নাম্বার? ওয়াজ শুনলে হবে না, এগুলো কলবে গেঁথে রাখবেন, ঔষধ ভালো করে খেয়াল রাখবেন। বাতিলের বিরুদ্ধে কোরআন, ভণ্ডদের বিরুদ্ধে কোরআন। কথা বলেন না কেন? বাতিলের বিরুদ্ধে কোরআন, বাতিলের বিরুদ্ধে ইসলাম, ভণ্ডদের বিরুদ্ধে ইসলাম, আহলে হকের পক্ষে কোরআন, আহলে হকের পক্ষে নবীর সুন্নাহ, আহলে হকের পক্ষে ইসলাম। নবীর যুগে বাতিল ছিল না, নবী বাতিলের মোকাবেলা করেছেন কিনা? ভণ্ড বাতিলের বিরুদ্ধে রাসূল কথা বলেছেন কিনা? অতএব কেউ মনে মনে ভাববেন না যে ভণ্ডদের বিরুদ্ধে কথা বললাম আর গীবত হয়ে গেল। এই গীবত হলেও সওয়াব, এই গীবত হলেও সওয়াব। আল্লাহ জবাব দিলেন সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত। নাম্বার কত? আচ্ছা, নাম্বার যদি ভুলই বইলে ফেলাইলাম তাহলে সব বাতিল। তেলাওয়াতও সহি, তরজমাও সহি, নাম্বার একটু উল্টা পাল্টা হয়েছে, সব বাদ। এই নিয়েও আমার সমাজে কিছু ধান্দাবাজেরা, বাতিলেরা আহলে হকের গায়ে কালিমা লাগানোর অপচেষ্টা করে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ চাইলে হেদায়েত পাবেন, আল্লাহ না চাইলে। আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না। আল্লাহ জবাব দিলেন যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তাকে দিব, যে চাইবে না আমি তাকে। আবু জাহাল হেদায়েত চায় নাই, এজন্য পায় নাই। ওমরে ফারুক হেদায়েত চেয়েছেন, আল্লাহ দরজা খুলছে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ। কি বলবেন? মুহাম্মদ নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু হরকে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াত বরওয়ায়ে হারাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেল, আমলনামা থেকে 10টা নেক যোগ হলো, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেল। বেশি বেশি দরুদ পড়বেন না কম পড়বেন? বাঙালির বদ অভ্যাস, জিলাপি না পাইলে দরুদ পড়ে না, ঠিক নি? আর সেই দরুদ পড়তে যেয়ে জিলাপির ভাগাভাগিতে দরুদের 12টা বাজায়। বহু জায়গায় কিলে কিলি কইরা মসজিদ আলাদা কইরা লাইছে, শুধু জিলাপির অভাব। আছে না? মসজিদে ঢুকবেন, দরুদ পড়বেন, বের হবেন, দরুদ পড়বেন। মদিনাতুল মুনাওয়ারা রাসূলকে সালাম দিতে ঢুকতে গেলে গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হবা, দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবী বলেন দুনিয়ার জমিনে যত দোয়া করবা, ওই দোয়ায় যদি দরুদ শরীফ না থাকে আরশে আজিমের দোয়া কবুল হবে না। দরুদ কম না বেশি? হাঁটতে হাঁটতে দরুদ পড়বেন, বিছানায় শুয়ে আছেন দরুদ শরীফ পড়বেন, সময় কম ছোটটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে বিপদ, দরুদ শরীফ পড়েন। দোকানে ব্যবসা কম হয়, দরুদ শরীফ পড়েন। শরীরটা অসুস্থ, দরুদের আমল চালু করে দেন। দরুদের এমন বরকত, আল্লাহ দরুদের বরকতে মুসিবত থেকে হেফাজত করবে। হাতের মুষ্টিতে পাথর নিয়া আবু জাহাল বলে মুহাম্মদ কি পড়বেন? বলো আমার হাতে
হাতের মুষ্টিতে কি? নবী বলে আমি বলতে জানি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একজনেই জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলেন। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ কয়জন? একজন। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের নয়। কারণ ওয়াহিদুন এমন এক যার উপরে দুই আছে, আহাদুন এমন এক যার উপরে কোনো দুই নাই। আমার আল্লাহ এমন এক যার কোনো মেসাল নাই, যার কোনো উদাহরণ নাই, যার দ্বিতীয় কোনো সমকক্ষ কেউ নাই। এক আল্লাহকে মানবা, এর নাম হলো ঈমান। একটু যদি অংশীদার বানাও, এর নাম হলো শিরিক। আল্লাহ পাক বলেন, শিরিক যুক্ত আমল আমার দরবারে কবুল হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ যা জানেন, আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা আর একজনের আছে মনে করার নাম শিরিক। আল্লাহ যা পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন কে? আল্লাহ। এটা পীর সাহেবকে দেওয়ার নাম শিরিক, মাজারে দেওয়ার নাম শিরিক, কবরে দেওয়ার নাম শিরিক, বটগাছের দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহর মতো আর আল্লাহ নাই। আল্লাহর পাওনা আর একজনে নেওয়ার অধিকার নাই, দেওয়ার অধিকার নাই। ওই এক আল্লাহ বলেন, গাইবের মালিক আমি আল্লাহ, আর কেউ গাইবের মালিক না। নবী বলেন আমি বলতে পারি না। এবার কয় বললে কি হইব চাচা? কয় আমি নবী মানবো, কালেমা পড়বো। তাই এরে পাথর কি আছে হাতের মুষ্টিতে? আমি মোহাম্মদ জানি না, তবে যা আছো তোরা নিজের একটু আওয়াজ দে। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহেলিলা হেদায়াত চায় না, পাথরগুলো ফালায় মাটির মধ্যে কয় মোহাম্মদ বড় জাদুকর। হেদায়াত চাইছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার কাছে যারা হেদায়েত চাইবে, আমি আল্লাহ তাদের হেদায়েত, বান্দার সামনে হেদায়েতের অনেকগুলো রাস্তা খুলে দিব। যেই রাস্তা দিয়ে ঢুকবি, দেখবি জান্নাতুল ফিরদাউস। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কতু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। দেওয়ার মালিক কে? আল্লাহ দেয়, নবী নেন, নিয়ে নিয়ে বন্টন করেন। নবী কয় আনা কাসেম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয় আর আমি বন্টন করি। দেওয়ার ক্ষমতা আমি মুহাম্মদেরও নেই। দেওয়ার ক্ষমতা কার? উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুমি চাইতে থাকো, আমি আল্লাহ দিতে থাকবো। মুহাম্মদের দেওয়ার ক্ষমতা, ক্ষমতা কার? আল্লাহ। হায় হায়, নবীরে এত পজিশন কে দিয়েছেন? আল্লাহ। নবীর এত মর্যাদা কে দিয়েছেন? নবীর কোন প্রয়োজন হইলে নবীজি কোন নবীর মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে? হ্যাঁ বলেন। নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, কার কাছে চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে সমস্যা কেন?